হাতে আগুন লেগে যাবে, মাটি আগুন লেগে যাবে, আপনি নাকে ধরবেন তার থেকে দুর্গন্ধ গ্যাস বার হবে, আপনার হাতের মাটি থেকে সুগন্ধি সেন্ট বার হবে। আপনার বাড়িতে কি সমস্যা হয়েছে? আপনার বাড়িতে এত টাকা ইনকাম করছেন, সেই টাকা পয়সাগুলো থাকছে না কেন? বাড়িতে এত অশান্তির হাওয়া বইছে কেন? বাপ বেটার মিল নেই, ছেলে বউয়ের মিল নেই, বাপ মায়ের মিল নেই, বাড়িতে উল্টো পাল্টা অশান্তি ঝামেলা সৃষ্টি হচ্ছে কেন? আপনার বাড়িতে নিত্য নতুন মুসিবত কেন আসছে? এই ক্ষেত্রে আপনি আপনার বাড়িতে কি সমস্যা হয়েছে আপনি একটু যাচাই করে নেন, পরীক্ষা করে নেন, সচক্ষে আপনি দেখে নেন। শুধুমাত্র কেবলমাত্র আপনি আপনার বাড়ির ভিটে থেকে এক মুঠো মাটি তুলে নেন, আর এক মুঠো মাটি তুলে নিয়ে হাতে করে নিয়ে আমি একটা দোয়া বলে দেবো, আল্লাহ পাকের নাম বলে দেবো, আল্লাহ পাকের কোরআন শরীফ আয়াতে কারিমা বলে দেবো। আপনি কেবলমাত্র শুধুমাত্র 3 বার পড়ে আপনি এভাবে ফু দেন। ফু দেওয়ার পরে আপনি নাকে শুকে দেখেন, যদি সুগন্ধি কোনো সেন্ট বার হয়, কোনো সুন্দর ফুলের সেন্ট বার হয়, তাহলে আপনি মনে করবেন আপনার বাড়িতে কোনো জিন এবং কোনো জিনের দ্বারাই ক্ষতি করা হয়েছে, এবং আপনার তার ভিতর থেকে, ওই মাটির ভিতর থেকে, হাতের মুঠোর ভিতর থেকে যদি আপনার কিনা দুর্গন্ধ গ্যাস বার হয়, তাহলে মানুষের তরফ থেকে আপনার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার বাড়িতে খুব কঠিন খারাপ কোনো কাজ করা হয়েছে, যার জন্য আপনার বাড়িতে এতটা সমস্যা সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। পারিবারিক সমস্যা হচ্ছে, ব্যবসায়িক সমস্যা হচ্ছে, আপনার বাড়িতে অর্থনৈতিকের সমস্যা দেখা দিয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখন মনে করেন আপনার বাড়িতে এই সমস্যাগুলো ধরা পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমার ভিডিওর ভিতরে রয়েছে আপনার বাড়ির যে কজন ফ্যামিলি আছে সেই কজনের নাম নিয়ে একটা করে কেটে দেন। ভিডিও আছে, জাদু টোনা বান কাটাবার মূল মন্ত্র দেওয়া আছে আমার ভিডিও, ভালো করে চেক করে দেখে একটা করে কেটে দেন। এবং জোয়ারের এবং খালের জোয়ারের পানি তুলে আনেন, সেই জোয়ারের পানির উপরে সূরা মুজাম্মিল 3 বার, সূরা ইয়াসিন 3 বার, আর 33 আয়াত 3 বার পরে সেই পানিতে ফু দেন। আর ওই পানিটা আপনার টোটাল ভিটে সবাই সব জায়গায় ছড়িয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের দয়া আর রহম করম মেঘের বাণী যদি হয়, আপনার বাড়িতে জেনে ক্ষতি করা, মানুষ ক্ষতি করা, ব্ল্যাক ম্যাজিক করা, কুবলি কালাম দিয়ে ক্ষতি করা, যত রকম সমস্যা আছে, এই সমস্যা আমার আল্লাহ আপনার মাত্র 3 মিনিটে সমস্যার সমাধান করে দেবে। সুপ্রিয় দর্শক, এখন আপনি তাহলে এই কাজটা কিভাবে করবেন, কেমন করে করবেন, কোন সময় করবেন? দেখেন, এই আমলটা আপনি যে কোনো টাইম, যে কোনো সময় আপনি করতে পারবেন। শুধুমাত্র আপনি আপনার বাড়ির ভিটের মাটিটা এইভাবে হাতে করে নেন, এইভাবে হাতে নেন, আপনার বাড়ির ভিটের মাটিটা হাতে করে নেন, ঠিক হাতে এইভাবে ধরে নেন। আর ধরে নেওয়ার পরে ওই মাটির উপরে ফু দেওয়ার আগে আপনি সুন্দর করে অজু করুন, পাক সাপ কাপড় পরেন, সামনে 3টে আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন, গায়ে একটু সুগন্ধি আতর খুশবু মাখিয়ে দেন, 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়েন, আর মাটিটা নিয়ে বলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, একবার পড়েন, ফু দেন, ফের পড়েন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, একবার পড়েন, ফু দেন। মাত্র 3 বার মাটিতে ফু দিয়ে ওই মাটিটা এইভাবে নাকে হাত দিয়ে শুকে থাকেন। যদি দুর্গন্ধ বার হয়, তাহলে আপনার বাড়িতে কোনো মানুষ আপনার বাড়ি ক্ষতি করে রেখেছে, আপনার বাড়িতে ভিটে কোনো খারাপ কোনো কিছু পুঁতে রেখেছে। আর দ্বিতীয় নম্বর, যদি কোনো সুগন্ধি আতর খুশবু বার হয়, তাহলে জেনের দ্বারা আপনার বাড়িতে কোনো কিছু করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনার এগুলো যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? আমার পিছনের যে ভিডিও আছে ওই ভিডিও দেখেন, দেখে আপনি আপনার প্রত্যেকের বাড়ি যতজন মানুষ সদস্য আছে প্রত্যেকের নাম লেখেন, আর একটা করে কেটে দেন। তো সুপ্রিয় দর্শক, এই আমলটার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, কেবলমাত্র শুধুমাত্র বাড়ির মাটি হাতে করে নিয়ে 3 বার পরে ফু দেবেন, 3 বার ফু দেবেন, আর কেরামতি দেখবেন, মুহূর্তের মধ্যে হাতে আগুন লেগে যাবে, মাটি আগুন লেগে যাবে, আপনি নাকে ধরবেন তার থেকে দুর্গন্ধ গ্যাস বার হবে, আপনার হাতের মাটি থেকে সুগন্ধি
আপনি সেন্ট বার হবে। যদি দুর্গন্ধ বার হয় অথবা সুগন্ধি সেন্ট বার হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে ক্ষতি করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। জেনের দ্বারা হতে পারে, মানুষের দ্বারাই হতে পারে, আর সেগুলো আপনি কাট আউট করবেন। আর যদি যেমন মাটির সেন্ট সেই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি, তাহলে আপনার বাড়িতে কোনো রকম মাটির ভিটে কোনো সমস্যা নেই। আপনার পারিবারিক কোনো সমস্যার জন্য আপনার এই সমস্যা হচ্ছে, আপনি আল্লাহ পাকের দরবারে কাঁদুন, আমার আল্লাহ সমাধান করে দেবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া নয়, ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।